জীবন মৃত্যু আল্লাহর হাতে, যত বাধা দিবে তত আমরা হলো মানুষের মধ্যে যাব। আওয়ামী লীগের সাথে তারা একটা গোপন আতাতে প্রেমে মতেছে সরকার। জীবন মৃত্যু আল্লাহর হাতে, যত বাধা দিবে তত আমরা হলো মানুষের মধ্যে যাব। আগে হলো আমরা বিভাগীয় শহরে যেতাম, জেলা শহরে যেতাম, এখন আমরা হলো গ্রামগঞ্জে যাওয়া শুরু করেছি। গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ইনশাল্লাহ আমরা যাব, বাংলাদেশের যেই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষাটা নিয়ে। বাংলাদেশের গতকালকে আমাকে কয়েকজন জানিয়েছে বড় একটি ঘটনা ঘটতে যাচ্ছে অথবা তারা প্রচেষ্টা করছে। সেটা হলো তফসিল 2 অনুযায়ী ইউনিয়নে যারা ইলেকশন করবে তাদের একটা অঙ্গীকারনামা থাকে, অথবা যারা পার্লামেন্টারি অ্যাসেম্বলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি, তাদের অঙ্গীকারনামায় একটা অংশ থাকে আমি কোনো নিষিদ্ধ সংগঠনের কোনো প্রতিনিধি হব না, এটা থাকে। এটার মাধ্যমে কি হয়, সরকারের যে সিকিউরিটি ফোর্স, এনফোর্সমেন্ট এজেন্সিগুলো করতেই অথবা সরকার করতেই যেই সংগঠনটা নিষিদ্ধ থাকে সেই সংগঠনের কেউ হলো ইলেকশনে অংশগ্রহণ করতে পারে না। তো ইসির যিনি কমিশনার মাসুদুর রহমান, উনি গতকালকে এই বিষয়টি হলো প্রস্তাবনা আকারে হাজির করতে চাচ্ছেন যে ওই অঙ্গীকারনামা থেকে এই অংশটা বাদ দেওয়ার জন্য। মতলবটা বুঝছেন কেন? কারণ উনি চায় আওয়ামী লীগকে হলো সুযোগ করে দেওয়ার জন্য ইলেকশনে। তো সরকার একদিকে হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে, আর একদিকে হলো নারায়ণগঞ্জে হলো এই একদম জেল খুলে যায় হলো আইবি রহমানকে হলো বাসায় তুলে দিয়ে আসছে। সে নাকি আজকে ঘোষণাও দিচ্ছে সিটি কর্পোরেশন ইলেকশনে অংশগ্রহণ করবে। আরেকদিকে হলো মানে রাস্তায় হলো ছাত্রলীগের সরকার মিছিল করতে দিচ্ছে। আরেকদিকে হলো আওয়ামী লীগের যতগুলো টাকাগুলো আছে সবগুলা লুটপাট করে ইসলামী ব্যাংকের সামনে হলো সালাউদ্দিন সাহেব এসালাম গ্রুপটা দখল দিয়েছে। তা আমি তো ওই গ্রুপের নাম আর এসালাম গ্রুপ বলতে রাজি না, সালাউদ্দিন গ্রুপ বলতে রাজি এখন আমি। উনি আবারই ওনার স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে পুলিশ বাহিনী নিয়ে ইসলামী ব্যাংকের সামনে সবাইকে রেখেছে, কারণ ওই গ্রুপটাকে আবার ইসলামী ব্যাংকের মাধ্যমে পুনর্বাসিত করার হলো প্রচেষ্টা চালাচ্ছে। তো বাংলাদেশের হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের সাথে তারা একটা গোপন আতাতে প্রেমে মতেছে সরকার।